প্রথম প্রার্থনা যে এই জিসি রোডে বিজেপিকে আসতে দেবেন না। বিজেপি হচ্ছে ফিরকা পারস্তির পার্টি, সাম্প্রদায়িকতার পার্টি। হিন্দু মুসলমান ভাগ করে ওরা রাজনৈতিক ফয়দা তুলতে চায়। ওরা রাম মন্দির মার্কা পার্টি, জয় শ্রীরাম পার্টি। জয় শ্রীরামের আমরা বিরুদ্ধে নই, কিন্তু ওরা যেটা করে সেটা হচ্ছে মানুষকে ভাগ করে দেয়। এই বিজেপিকে রুখতে হবে। সারা ভারতবর্ষে বিজেপিকে রুখতে পারে কে? মমতা ব্যানার্জি। ভবানীপুরে 28,000-এ, মমতা জিতেছেন 58,000-এ। তৃণমূলের কাছে কেউ দাঁড়াতে পারবে না, তার কারণ তৃণমূল হিন্দু মুসলমান বাঙালি বিহারি সবাইকে নিয়ে চলে। এই একটাই পার্টি, সেই তৃণমূলের প্রার্থী শোভনদেব। শোভনদেব আপনাদের বলেছেন সিপিএম আলোচনা করছি না, সিপিএম উঠে গেছে। এক সময় খুব লাল ঝান্ডা কারে পুকার ছিল, এখন আর কোনো পুকার নেই। বিধানসভায় শূন্য পেয়েছে, একটাও পায়নি। বিজেপির যে জয় সাহা, সে একটা ফচকে ছেলে, বাচ্চা ছেলে। সে কিছুই আগে কাউন্সিলর হয়নি, সে কাউন্সিলর না হয়ে একবারে এমএলএ হতে চায়। আপনারা বলুন যে মাধ্যমিক পাশ না করে কি বিএ পরীক্ষা দেওয়া যায়? যায় না। তা কাউন্সিলর না হয়ে কি একবারে এমএলএ হওয়া যায়? যায় না। জয় সাহাটা কোনো ব্যাপার নয়। আমাদের লড়াই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। কেন? তার কারণ তিনি পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছেন। বাড়িয়ে পেট্রোল 108 টাকা, ডিজেল 98 টাকা, রান্নার গ্যাস 900 টাকা করে দিয়েছে। মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। বিজেপি বলতো মমতা হচ্ছে মুসলিম ঘেঁষা। এখন মমতা হিন্দু পুরোহিতদেরও টাকা দিচ্ছেন মাসিক ভাতা। সুতরাং কি বলার থাকতে পারে? মমতা গরিব মানুষের পক্ষে, হিন্দু বা মুসলমান তা দেখে নয়। সেই জন্য মমতাকে সমর্থন করা দরকার। আর শোভনদেবকে সমর্থন করা মানে মমতার হাত শক্তিশালী করা। তাই এই যে নির্বাচনটা, এটা ছোট নির্বাচন নয়। আপনাদের সকলের বেরোতে হবে, বেরিয়ে আপনাদের ভোট দিতে হবে। ভাই বোন সবাইকে মাঠে নামতে হবে। নইলে আরো বেশি ভোটে না জিতলে আমরা মানুষকে বলতে পারবো না যে মমতার কাজে রাজ্যের মানুষের সমর্থন আছে।